মুসলিম যে ইমান আনিয়ান করবে না, এটা কিন্তু হতে পারে না। মুসলিম ইমান এনেছে, তবে একটা জিনিস হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে হয়তো আমি ইমানের ব্যাপারে বুঝি না, আপনি ইমানের ব্যাপারে বুঝেন না, এটা ভিন্ন বিষয়। আমাকে আপনাকে এই ইমানের ব্যাপারে মূলত আমাকে আপনাকে জানতেই হবে। যদি ইমানের ব্যাপারে যদি আমার জ্ঞান না থাকে, ইলম না থাকে, তো আপনি বলুন তো ইমান আমার আছে কি নেই, আমার ইমান ভঙ্গ হয়ে গেছে, এই বিষয়ে আমি কিভাবে জানবো? আমি কিভাবে জানবো যে আমার ইমান নষ্ট হয়ে গেছে, আমার ইমান আমার আপনার নষ্ট হয়েছে, আমি কিভাবে বুঝবো? কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, আমরা মসজিদের সেক্রেটারি বানাই কাকে? প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রে কিন্তু নয়, প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রে নয়। কোন কোন মসজিদে দেখবেন যে আমাদের সমাজে যার কাছে টাকা বেশি আছে, যদিও সে সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, জুয়ারি হতে পারে, মদারি হতে পারে, কিন্তু দেখা গেল তার কাছে সে আরবপতি কিংবা করোড়পতি কিংবা ওর কাছে লাখ লাখ টাকা ইনকাম হয়, তাকে আমরা মসজিদের দায়িত্ব দিয়ে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বললেন যে মসজিদের মূলত দায়িত্ব তারাই পালন করবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে না। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফাশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন আশা করা যায় সে ব্যক্তিগুলো হেদায়েতের পথে রয়েছে। সুপ্রিয় ভাই, দেখেন আল্লাহর পথে ফিরে আসুন, বিশেষভাবে নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। আমি প্রত্যেকদিনই বলি যে দেখেন নামাজ ব্যতীত আপনি ঘুমিয়ে থাকেন না, নামাজ ব্যতীত আপনি ঘুমিয়ে থাকেন না। নামাজ হচ্ছে, নামাজ আছে তার মানে আপনার মধ্যে নূর আছে, নামাজ আছে তার মানে আপনি ইসলামের মধ্যে রয়েছেন, আর নামাজ আছে তার মানে আপনি আল্লাহর নিকটবর্তী রয়েছেন। নামাজ পড়েন তার মানে আপনি আল্লাহর প্রিয় বান্দা, আর নামাজকে দূরিয়ে গেছেন তার আপনি জেনে রাখুন, যদিও আপনার নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুল সত্তার হতে পারে, আব্দুল গফফার হতে পারে, কিন্তু নামাজ ব্যতীত নামটা শুধুমাত্র আপনার আধার কার্ডে আপনি মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম নন। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য একটি আয়াতে বলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ। তার কারণ এই আয়াতটা হয়তো বা অন্য কোন খুতবাতে আপনাদের সামনে বলেছি, কিন্তু নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে, সাজদার ব্যাপারে যখন কথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এই কথাটা আপনাদের সামনে নিয়ে এলাম যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ বলছেন যে ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা আমার ইবাদত করো, আমার বান্দেগি করো। আল্লাহ ব্যতীত কোনো বারহাক রব কিংবা খালেক নেই, এবং আমার স্মরণ অর্থে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তার মানে নামাজ ব্যতীত আপনি প্রাকৃতিক পক্ষে আল্লাহকে স্মরণ করতে পারেন না। আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, এটা বুঝে রাখুন, আল্লাহর নিকটবর্তী যদি হতে চান, আর আপনি বলুন তো আপনার মতো আর হতভাগা কে হবে যে আপনি জানেন তা ভালোভাবে যে আসমান জমিনের মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, এবং সেই আল্লাহ থেকে যদি আমি আপনি দূরিয়ে থাকি, এর চেয়ে আর হতভাগা কিছু হতে পারে না। সুপ্রিয় ভাই, আল্লাহর পথে ফিরে আসুন, বিশেষভাবে নামাজ কায়েম করুন। এই যে সামনে মাহে রমাদান আসছে, রমজান মাসে আমরা দেখেন আমাদের সমাজ কিভাবে চেয়েছে। দেখেন রমজান মাসে প্রথম তারাবিতে মসজিদ ভরে যায়, জায়গা দেওয়া যায় না, দোতলা সাফ করতে হয়, দোতলাতে ঝাড়ু দিতে হয়। তারপরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 রোজা, 11, 12, 13 রোজা, তারপরে ধুয়ে পাওয়া যাচ্ছে না মুসাল্লি, তারপরে ধরে পাওয়া যাচ্ছে না। আপনি কি সেই মুসলিম যে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতকে ইবাদত করতে তো এলেন, আল্লাহর দাসত্ব করতে এলেন, কেউ 2-4 দিন আপনি আমাদের সঙ্গে এলেন, তারপর আবার আপনি মসজিদ থেকে বহিষ্কৃত হয়ে গেলেন। সুপ্রিয় ভাই, আল্লাহর পথে ফিরে আসুন। এই যে রমজান আসছে, মাহে রমজান আসছে, এবং এই কথাও জেনে রাখুন, এই যে মাস শাবান মাস, এই মাসটা বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করতেন, এটা বোঝার চেষ্টা করুন। এই মাস বিশেষভাবে, এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। ফরজ রোজা ব্যতীত আপনার যেটা ওয়াজিব, যেটা মাহে রমাদানে, রমজান মাসে যে রোজা ফরজ রয়েছে, ওই মাস ব্যতীত অন্য কোন মাসে যদি সবচেয়ে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, সেই মাসটা ছিল শাবান মাস। তার মানে এখান থেকে বুঝতে পারা গেল যে এই মাসে আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি করে রোজা রাখার, রোজা করার। যদি আমরা করি তাহলে এটা আপনাকে বলি, আপনি হয়তোবা কোন একটা স্কুলে পড়াচ্ছেন, কিংবা মাদ্রাসায় পড়াচ্ছেন,
কিংবা কোন একটা টোটো চালাচ্ছেন, যদি আপনি টোটো চালান, টোটো নিয়েছেন, শোরুম থেকে নিয়েছেন, কিন্তু তার পূর্বে আপনি নিয়ত করেছেন আমি টোটো তো চালাবো, টোটো তো করাই করব, কিন্তু বন্ধুর সঙ্গে কিংবা কোনো একটা নিজের পার্শ্ববর্তী রয়েছে তার টোটো রয়েছে, হয়তো তার সাথে আপনি যাচ্ছেন যে 2-4-5 দিন ঘুরি ফিরি, তাহলে হবে কি যে টোটোটা চালার নিয়ম নীতি আমি জেনে যাব। ঠিক সেই মতো যখন আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো, যখন আমরা চেষ্টা করবো জিকির আজকার করা, তাহলে রমজান মাসের যে ফজিলাত, রমজান মাসের যে গুরুত্ব, সেটা আমাদের কাছ থেকে কিন্তু আপনার নিলম্বিত হবে না, সেটা আমাদের কাছ থেকে আপনার বাতিল হবে না, বরঞ্চ সেই মাসটাতে আমাদেরকে ইবাদত করতে ভালো লাগবে। এই মাসে যখন আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে যাব, যখন আমরা ট্রেনিং পেয়ে যাব, যখন আমরা রোজা রেখে রেখে আমাদের জন্য একটা হ্যাবিট হয়ে যাবে, তখন আমাদের জন্য সবচেয়ে যেটা বড় আমাদের জন্য অফার, সেটা হচ্ছে রমজান মাসে যে রোজা করব, রমজান মাসে যে রোজা রাখবো, সেই মাসে রোজা করতে আমাদের কোনো প্রকারের কষ্টবোধ হবে না। এবং আরেকটি কথা জেনে রাখুন, নিজের ছেলে মেয়েদেরকে এটা বললেন না আমার ছেলে 12 বছর হয়েছে, না ছেলে আমার রোজা রাখতে হবে না, বড় হবে তখন রাখবেন, কিংবা 18-20 বছর হবে তখন রাখবেন না। আপনার ছেলে যদি রোজা রাখতে চায়, বুঝুন কথাটা, আপনার ছেলে কিংবা আপনার ভাই কিংবা আপনার ভাতিজা বাড়িতে রোজা রাখতে চায়, তাহলে আপনি তাদেরকে রোজা অবশ্যই রাখাবেন। কেন বলেন তো? যদি রোজা রাখান তাহলে লাভটা কি হবে? আর ছোট থেকে যদি রোজা না রাখান, শ্যাম যদি ছোট থেকে পালন না করান, তো সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে, সে তো বড় হয়ে যাবে, আমার ঠিক বয়স হয়ে যাবে, আপনার মতো বয়স হয়ে যাবে, হয়তো 30-32 বছর বয়স হয়েছে, ছোট থেকে সে কালচারে সে উঠা বসা করেনি, সেই মতো রোজা রাখেনি, যখন বড় হয়ে যাবে তখন দেখবেন যে শাবান মাসের শেষে এবং রমজান মাস শুরু হওয়ার জাস্ট 2-4 দিন আগে সে একটা ব্যাগ নেবে, আর ব্যাগ নেওয়ার পরে সে হয়তো রামপুরহাট চলে যাবে, অন্য কোনো জায়গায় চলে যাবে, জানে যে আমার আম্মা তো রোজা রাখবে, আমার ভাই তো রোজা রাখবে, আমার কাকি তো রোজা রাখবে, আমি যদি বাড়িতে থাকি আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তখন সে কি করবে, হয়তোবা 10 মাস কাজে যায়নি, 11 মাস কাজে যায়নি, বাইরে যায়নি, কিন্তু সে প্ল্যানিং করবে কি যে এই মাসটা 1 মাস কোথাও থেকে আসি, সেখানে আপনি আরামে থাকবো, সেখানে আরামে খাবো। জি না, আপনি যদি সে ছেলেকে যদি আপনি ছোট্ট থেকে রোজার যদি আপনি ট্রেনিং দিয়ে দেন, এটা সবচেয়ে বড় ফায়দা হবে কি যে আপনার ছেলেরা রোজাদার হবে, রোজা রাখতে তাদের জন্য ভারী হবে না। দেখবেন অনেক মানুষ দেখবেন হয়তো বা ধান কাটাকাটি চলছে, মটর কাটাকাটি চলছে, অত্যন্ত গরম, আপনার তীব্র গরম, সে গরমের ক্ষেত্রে সে কিন্তু রোজা ছাড়ে না। কেন? যে ছোট থেকে সে ট্রেনিং প্রাপ্ত হয়েছে, সে ট্রেনিং পেয়েছে, তার কারণে তার যে রোজা ছাড়াটা তার জন্য কষ্টকর, যদিও যে বাহ্যিক দিক থেকে শরীরে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সে আপনার পানির জন্য সে ছটপট করে, তা সত্ত্বেও সে কিন্তু রোজা ছাড়ে না। কেন? যে ছোট থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছে। এবং এই কথা হয়েছে না, এখন আমাদের যে সালাফ, তিনারা কি করতেন, ছোট্ট বাচ্চাদেরকে রোজা রাখাইতেন এবং খেলাধুলা এইগুলি করে আপনার কোনো ফুলের জায়গা নিয়ে যেতেন, যাতে ভোগ বলে খিদা বলে সে ভুলে থাকে। তার কারণ যদি হয়তোবা 2 ঘন্টা 3 ঘন্টা 11 ঘন্টা আপনার 11টা পর্যন্ত থাকলো, 12টা পর্যন্ত থাকলো, ছোট থেকে যখন আপনি ট্রেনিং দিয়ে দিবেন, তাহলে হবে কি যে আপনার ছেলে যখন রোজার সে মতো বয়স পৌঁছাবে, তখন সে রোজা কিন্তু ছাড়বে না। সুপ্রিয় দিনী ভাই, আমি যে মূলত পয়েন্টটা